গাছ থেকে পুঁই শাক কাইটে নিয়ে আসলাম। এই যে ছোট্ট ছোট্ট ডগা বেরোইছে, তার সাথে ফুল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, কাঁচা জাল দিয়ে দিচ্ছি। কাঁচা জাল সুন্দর করে ভাজিয়ে নেবো। আমার গাছের পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু তেলের উপরে ভাজিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচ মশলা সুন্দর করে কষাই নেব। মরিচ মশলার সাথে আমি আলুগুলো কষাই নেব। মরিচ মশলা, আলু, চিংড়ি মাছ সুন্দর করে কষাই নিলাম। এখন আমি আমার গাছের পুঁই শাক দিয়ে দিচ্ছি। শাক, আলু, চিংড়ি মাছ সুন্দর করে কষাই নেব। পুঁই শাক, আলু, চিংড়ি মাছ সুন্দর করে কষাই নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পুঁই শাক, আলু, চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সে আলুগুলো আমি ভেঙে দেব। ঝোলটাও ঘন হবে, আলুটা খেতেও মজা লাগবে। সব আলুগুলো ভেঙে দিলাম। নিজের গাছের পুঁই শাক রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার গাছের পুঁই শাক চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করলাম, কতটা সুন্দর হয়েছে দেখেন। খুবই মজা হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। পুঁই শাকের বিচি আমার দ্বারা খুবই ভালো লাগে খেতে। আপনাদের কাছে কীরকম লাগে জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার পুঁই শাকটা কীরকম রান্না হলো। আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।